وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা তেনগাঁও ভদ্রাসন আহলে হাদিস জামে মসজিদে ইফতারির পূর্ব মুহূর্তে কিছু দিনে আলোচনা করার সুযোগ লাভ করেছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাস অতিবাহিত করছি। আজকে রমজানের আমাদের বাংলাদেশে 6 রোজা চলমান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি রমজানের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমাদের উপরে তাকওয়া অর্জনের জন্য, আত্মশুদ্ধির জন্য। আমরা আজকে খুতবার মধ্যে তাকওয়া সম্পর্কে, তাকওয়ার অর্থ সম্পর্কে আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ। এরপরেও আমি তাকওয়ার ফজিলত সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। তাকওয়া হচ্ছে সৌভাগ্যবান হওয়ার একটি মাধ্যম। তাকওয়া হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করার চাবি। আর তাকওয়ার বাস্তবতা হচ্ছে, হাকিকাত হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা। এটা হচ্ছে তাকওয়ার হাকিকাত, বাস্তবতা। যে যত বেশি আল্লাহর নির্দেশ মেনে চলতে সক্ষম হবে আর নিষেধগুলোকে, হারামগুলোকে বর্জন করতে পারবে, সে তত বেশি তাকওয়া অর্জন করতে সক্ষম হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবেঈ, উনি বলছেন যে দিনের বেলা সিয়াম পালন করার দ্বারা আর রাতের বেলা কিয়ামুল লাইল করার দ্বারা আল্লাহকে ভয় করা যায় না। শুধুমাত্র সিয়াম পালন করলাম, না খেয়ে থাকলাম, পানাহার করলাম না, আর রাতের বেলা কিয়ামুল লাইল করলাম, এটাই যথেষ্ট নয় আল্লাহকে ভয় করার জন্য। প্রকৃতপক্ষে তাকওয়া হচ্ছে হারামগুলোকে ত্যাগ করা। যত প্রকারে হারাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ বস্তু আছে, যেগুলো আমাদের উপরে নিষিদ্ধ করেছেন, সেগুলোকে ত্যাগ করা। আর আল্লাহ আমাদের প্রতি যা কিছু ফরজ করেছেন সেগুলো মেনে চলা, সেগুলোর উপরে আমল করা। প্রকৃতপক্ষে তাকওয়া হচ্ছে এটি। না খেয়ে থাকলাম, বলা যাবে না যে এর দ্বারা আমি মুত্তাকি হয়ে গেলাম। ইবাদত করলাম রাতের বেলা, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেটির দ্বারা মুত্তাকি হয়ে গেলাম, এ কথা বলা মুশকিল। হারামগুলো থেকে বেঁচে থাকতে হবে, নিষিদ্ধকৃত বস্তুগুলো থেকে, পাপগুলো থেকে, অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহ যেসব ইবাদতকে আমাদের উপরে অপরিহার্য করে দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে। তাহলেই আমরা প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বনকারী হিসেবে গণ্য হব। এরপরে যদি আরো ভালো কিছু, কল্যাণকর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেওয়া হয়, তাহলে নূরুন আলা নূর, আলোর পরে আলো লাভ করলাম, সেরকম বিষয়। কল্যাণের পরে কল্যাণ লাভ করলাম। তালক ইবনে হাবিব রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহ। তাকওয়া হচ্ছে তুমি আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে উৎসাহী থাকবে। আল্লাহর আনুগত্য করার জন্য যা কিছু করণীয়, যেসব আমল করা প্রয়োজন, সেসবগুলোকে ধারণ করা, এটি হচ্ছে তাকওয়া। উদ্দেশ্য কি? এইসব আমলের দ্বারা আল্লাহর নিকট থেকে এর প্রতিদান আমরা পেতে চাই, নেকি পেতে চাই। এই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এই নিয়তে আল্লাহর আনুগত্য করা, নেকি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর আনুগত্য করা, এটি হচ্ছে তাকওয়া। আর তাকওয়া হচ্ছে আল্লাহর নাফরমানি করাকে ত্যাগ করা, এই ভয়ে যে আল্লাহর নাফরমানি যদি করি
তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, এই ভীতি থাকতে হবে। আল্লাহকে ভয় করে, তার শাস্তিকে ভয় করে আমরা আল্লাহর আনুগত্য করব, পাপের কাজগুলো কর্মগুলোকে ত্যাগ করব, তাহলে আমরা তাকে অবলম্বন করতে পারবো। তাকওয়ার গুরুত্ব অত্যাধিক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার। আর তিনি সর্বাপেক্ষা বেশি বড় মুত্তাকি ছিলেন, তাকওয়া অবলম্বনকারী ছিলেন, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সূরা আল আহজাবের প্রথম আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তুমি কাফের এবং মুনাফিকদের ইতাআত করো না, অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন। আল্লাহকে ভয় করতে বললেন তার নবীকে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে তাকওয়ার গুরুত্বটা অত্যাধিক। তাকে নবুয়ত দান করেছেন, তাকে নবুয়ত দিয়ে তার প্রতি ইহসান করেছেন, ওয়াহী নাজিল করেছেন তার প্রতি, তাকে সারা বিশ্বের সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি সকল নবী এবং রাসূলগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুনিয়া এবং আখিরাতে। তাকে আল্লাহকে ভয় করতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সবচাইতে শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহর নিয়ামতের সবচাইতে বেশি শুকরিয়া আদায় করতেন, তারপরেও তাকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পরস্পরকে সহযোগিতা করো সৎ কাজের ক্ষেত্রে আর তাকওয়ার কাজের ক্ষেত্রে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়ার গুরুত্ব যদি না থাকতো তাহলে এই নির্দেশ মুমিনদেরকে দিতেন না। আর তোমরা পরস্পরকে নেকির কাজে সহযোগিতা করো, সৎ কাজের ক্ষেত্রে সহযোগিতা করো, আর তাকওয়ার কাজে সহযোগিতা করো। গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করলেন, আর শত্রুতার কাজে সহযোগিতা করতে নিষেধ করলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুতরাং তাকওয়া অবলম্বন আমাদেরকে করতেই হবে। আমাদের অন্তরকে, আমাদের নিজেদেরকে সকল প্রকার পাপ থেকে, গুনাহ থেকে পবিত্র করতে হবে। তাকওয়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাকওয়ার 1 নম্বর ফজিলত হচ্ছে এই তাকওয়া সঠিক পথ প্রদর্শন করে। যে তাকওয়া অবলম্বন করবে, যে সত্যিকার অর্থে মুত্তাকি হতে পারবে, সে সঠিক পথ প্রাপ্ত হবে। এই ব্যক্তি কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, এই পার্থক্য বুঝতে পারবে। কোনটা হেদায়েতের পথ আর কোনটা পথভ্রষ্টতার পথ, এটা সে জানতে সক্ষম হবে। কোনটা হক আর কোনটা বাতিল জানতে সক্ষম হবে। কোনটা হালাল আর কোনটা হারাম, যে তাকওয়া অবলম্বন করবে তার পক্ষে পার্থক্য করা সম্ভব হবে। ফলে সে হারামটা থেকে বেঁচে থাকবে আর হালালটা মেনে চলবে, হালালটা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য আল্লাহ ফুরকান দান করবেন। ফুরকান হচ্ছে হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই গুণ, এই বৈশিষ্ট্য তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। কোনটা হেদায়েতের পথ, কোনটা ভ্রষ্টতার পথ, গুমরাহির পথ, সেটি বুঝার তৌফিক দান করবেন। তো সুতরাং আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে যদি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সক্ষমতা অর্জন করতে চাই। তাকওয়া অবলম্বন করতে পারলে আরো উপকারিতার কথা বলা হলো, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের থেকে তোমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে হক বাতিলের মাঝে পার্থক্য করার সক্ষমতা দান করবেন, তাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন, তাদেরকে ক্ষমা করবেন। এই উপকারিতাগুলো আমরা লাভ করতে সক্ষম হব তাকওয়া অবলম্বন করলে। আর যখনই আমরা হক বাতিলের মধ্যে পার্থক্য করতে সক্ষম হব, আমরা
সঠিক আর বেঠিকের মধ্যে পার্থক্য করতে সক্ষম হব, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে সক্ষম হব, তখন যেটা বাতিল, যেটি যে পথটা ভ্রষ্টতার পথ, যেটা হারামের পথ, সেগুলোকে ত্যাগ করব। ত্যাগ করে আমরা সঠিক হকের পথটা গ্রহণ করব, আমরা হেদায়েতের পথ অবলম্বন করব, আমরা হালাল উপার্জনের পথ, হারাম কর্ম করার পথকে বেছে নেব। আর এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারলেই আমরা জান্নাতি হতে পারবো, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে সক্ষম হব। তো তাকওয়ার প্রথম ফজিলত হচ্ছে এই তাকওয়া আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে। 2 নম্বর উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হওয়ার চেষ্টা করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করবেন। জ্ঞান অর্জন করার চাবি হচ্ছে তাকওয়া। আল্লাহ সবাইকে জ্ঞান দান করেন না। সত্যিকার অর্থে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করবেন। সুতরাং এই জ্ঞান অর্জনের চাবি হচ্ছে তাকওয়া। সূরা আল বাকারার 282 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ জ্ঞান দান করবেন, শিখিয়ে দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবগত আছেন। সুতরাং তাকওয়া অবলম্বন করাটা এটি জ্ঞান অর্জনের জ্ঞান লাভ করার একটি অন্যতম মাধ্যম। তাকওয়া যদি অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করবেন। যেটা আগের আয়াতে আমরা পড়লাম যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ফুরকান দিবেন, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সক্ষমতা দান করবেন। এটাও তো জ্ঞান। এছাড়া তাকওয়ার আরো একটি উপকারিতা হচ্ছে, তাকওয়া এমন একটি নূর, এমন একটি জ্যোতি, যেটা রাস্তাকে আলোকিত করে, এমন ধরনের একটি নূর, জ্যোতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আর তোমরা তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আবারও তাকিদ দেওয়া হচ্ছে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তার রহমত থেকে ডবল দান করবেন, ডবল রহমত দান করবেন। ওয়া জাআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমাদের জন্য নূর দিয়ে দিবেন, যার দ্বারা তোমরা চলতে পারবে। কখন? কিয়ামত দিবসে। আবার যদি আমরা এই নূরের অর্থ এই জ্ঞান নিই, তাহলে এই দুনিয়াতেও যদি আমরা তাকওয়া অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করবেন। এই জ্ঞানের দ্বারা আমরা এই দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো, আল্লাহর পথে পরিচালিত করতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আর এই নূর দ্বারা যদি আমরা আখিরাতের ক্ষেত্রে ধরি, তাহলে তাকওয়া অবলম্বন করার কারণে আমরা ইনশাআল্লাহ সেই পুল সিরাত পার হওয়ার সময় নূর লাভ করব। এই নূর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, তিনি আল্লাহ ক্ষমাকারী এবং পরম দয়ালু। অর্থাৎ তাকওয়া অবলম্বন করলে আমরা সত্যিকার অর্থে দিন বুঝতে সক্ষম হব। এই দিন বুঝার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটি হচ্ছে তাকওয়ার উপকারিতা। জ্ঞান বৃদ্ধি হওয়ার একটি অন্যতম উপায় বা মাধ্যম কারণ হচ্ছে তাকওয়া। সুতরাং আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করতে হবে, আর তাকওয়া ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 4 নম্বর তাকওয়ার উপকারিতা হচ্ছে, আত-তাকওয়া আমল গ্রহণযোগ্যতার পূর্ব শর্ত। আমরা অনেক ইবাদত করছি, আমল করছি, কিন্তু তাকওয়া নেই, আমাদের আমল ইবাদত গুলো কবুল হবে না। আমল ইবাদত গুলো কবুল হওয়ার প্রধান শর্ত হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপরে আমল করতে হবে, যা কিছু দিয়েছেন আমাদেরকে নিয়ামত হিসেবে সেটা শুকরিয়া আদায় করতে হবে, তাতে সন্তুষ্ট থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে।
তাহলে আমরা তাকওয়া অবলম্বনকারী হব। আর তাকওয়া অবলম্বনকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো কবুল করবেন। সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকেই কবুল করে থাকেন। তো আমরা ইবাদত করছি, আমল করছি, কিন্তু তাকওয়া নেই, হালাল হারামের কোনো বালাই নেই। হালাল পথে উপার্জন করছি, আবার হারাম পথে উপার্জন করছি, হালালও খাচ্ছি আবার হারামও খাচ্ছি, আবার সৎকর্ম করছি আবার অসৎকর্ম করছি। তো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৎ আমলগুলো কবুল করবেন? মুত্তাকি তো হতে পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। খালেস ভাবে আমাদের আমলগুলো হতে হবে, তাকওয়া আমাদের মাঝে থাকতে হবে, সুন্নাহ মাফিক আমাদের জীবন করতে হবে, আমাদের আমলগুলো হতে হবে। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করবেন। আমির রাহমাহুল্লাহ বলছেন, লা হারফুন ফি কিতাবিল্লাহ আতাহু আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআন। একটি বাক্য, একটি কথা আল্লাহর কিতাব থেকে, সেটা যদি আল্লাহ কাউকে দেয়, তাহলে বা আমাকে সেটা যদি আল্লাহ দেয়, দান করেন, তাহলে সেটি আমার নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় দুনিয়াতে যত যা কিছু আছে সেগুলোর চেয়ে। একটা জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন, এটি আমার নিকটে দুনিয়াতে যত যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি পছন্দনীয়। তাকে জিজ্ঞাসা করা হলো, সেটি কি? তিনি বললেন, আইয়াজআলানিল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি আমাকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দেন, তাহলে আমি এই দুনিয়াতে যত যা কিছু আছে সব কিছুর চেয়ে এটিকে বেশি পছন্দ করি, এটিকে বেশি ভালোবাসি। এভাবে তাকওয়ার গুরুত্ব সালাফি সালিহিনদের থেকে বর্ণিত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে, উনি বললেন, ফাইন্নাহু ক্বাল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। সুতরাং যদি আমি মুত্তাকি হয়ে যেতে পারি, তাহলে আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এরপর আর কি লাগে? দুনিয়ার আর কোনো কিছু আমার প্রয়োজন নেই। এটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কিন্তু যদি কেউ মুত্তাকি না হতে পারে, তাহলে এই মুত্তাকিন যারা হতে পারলো না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনফিকু তাওআন আও কারহান, তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় খরচা করো, লা ইউতাকাব্বালা মিনকুম, তোমাদের থেকে কবুল করা হবে না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, কেননা তোমরা ফাসিক সম্প্রদায় ছিলে, মুত্তাকি ছিলে না। তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যতই দান করো না কেন, এই দানের দ্বারা তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের থেকে এই দান কবুল করা হবে না, কেননা তোমরা ফাসিক ছিলে, তাকওয়া অবলম্বনকারী ছিলে না, তোমরা মুত্তাকি ছিলে না। সৎ আমল করেছো ঠিকই, কিন্তু তাকওয়া অবলম্বন করো নাই। আল্লাহ যে সব কিছুকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেগুলোকে তোমরা বর্জন করতে পারো নাই, তুমি বর্জন করতে পারো নাই। তারপর আরো একটা উপকারিতা হচ্ছে, যার মাঝে যত বেশি তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর যে যত বেশি আনুগত্য করে, এবং যে যত বেশি নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, বাঁচিয়ে চলতে পারে, এই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর নিকটে সম্মানিত। যার মাঝে যত বেশি তাকওয়া আছে, সে তত বেশি সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। মুত্তাকিনদের সম্মান সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকটে বেশি সম্মানিত, মর্যাদার অধিকারী, যে যত বেশি তাকওয়ার অধিকারী। যার মাঝে যত বেশি তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, যে যত বেশি আল্লাহর আনুগত্য করবে, আর যে যত বেশি আল্লাহ যে সবকিছুকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এগুলো থেকে বেঁচে থাকতে সক্ষম হবে, সে তত বেশি আল্লাহর নিকটে সম্মানিত। তবে তাকওয়ার স্তর আছে, লেভেল আছে। কারো তাকওয়া অনেক উপর লেভেলের, কারো তাকওয়া মধ্যম লেভেলের, কারো তাকওয়া আরো
নিম্ন লেভেলের। যে যতটুকু তাকওয়া অবলম্বন করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সম্মানিত করবেন তার নিকটে। তাকওয়ার স্তর অনেক। সম্মানিত উপস্থিতি, তাকওয়া হচ্ছে সর্বোত্তম পাথেয়। তাকওয়া হচ্ছে সর্বোত্তম পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তোমরা পাথেয় গ্রহণ করো, কেননা সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আপনি সফর করছেন, হাজে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, এ সময় আপনাকে সাথে প্রয়োজনীয় আসবাবপত্র, নাস্তা পানি যা কিছু নিতে হবে সফরের জন্য, সেটা আমরা নিয়ে থাকি। কিন্তু সত্যিকারের প্রকৃত পাথেয় কোনটি? যে পাথেয়টার দ্বারা আমরা স্থায়ীভাবে উপকার ভোগ করব। এটা তো ক্ষণস্থায়ী। আপনি সফরে গেলেন, প্রয়োজনীয় খাবার দাবার আপনি সাথে নিলেন, এটা খেয়ে নিলেন, শেষ হয়ে গেল। কিন্তু সর্বোত্তম বাস্তব এই পাথেয় কোনটি, যেটির দ্বারা আমরা সর্বদা উপকার ভোগ করব? যে পাথেয়টা কেউ যদি লাভ করতে সক্ষম হয়, গ্রহণ করতে সক্ষম হয়, অথবা আঁকড়ে ধরে, তাহলে এই ব্যক্তি সর্বদা এই পাথের দ্বারা উপকার ভোগ করবে। সেটি কি? সেটি হচ্ছে তাকওয়ার পাথেয়। যদি কারো মাঝে সর্বদা তাকওয়া থাকে, সর্ব অবস্থায় তাকওয়া থাকে, তাহলে দুনিয়া আখিরাতে এই পাথেয়, তাকওয়ার পাথেয়ের দ্বারা সে উপকার ভোগ করবে। কারণ এই তাকওয়াটা হচ্ছে সর্বোত্তম পাথেয়, এর বিনিময় হচ্ছে জান্নাত। সুতরাং আমাদেরকে এই তাকওয়া নামক পাথেয় এই দুনিয়ার জীবনে গ্রহণ করতে হবে, যাতে করে আখিরাতে আমরা এর দ্বারা সফলতা লাভ করতে সক্ষম হই, জান্নাত লাভের দ্বারা। তাকওয়ার আরো একটি ফজিলত বা উপকারিতা হচ্ছে, তাকওয়া হচ্ছে সব কিছুকে সহজ করে দেওয়ার চাবি। যার মাঝে তাকওয়া আছে তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। এবং এই তাকওয়া যদি কারো মাঝে থাকে, সত্যিকারের তাকওয়া, তাহলে পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিক দান করবেন। পরিপূর্ণ বেহিসাব রিজিক পেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। এরপরে নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব দান করবেন। সবকিছু সহজ হয়ে যাওয়ার চাবি হচ্ছে তাকওয়া, পূর্ণরূপে রিজিক লাভ করার চাবি হচ্ছে তাকওয়া, আবার ব্যাপক নেকি লাভ করার চাবি হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের মধ্যে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য সংকীর্ণতা থেকে মুক্তি লাভের পথ আল্লাহ তৈরি করে দিবেন। বিপদ থেকে বের হয়ে আসার পথ আল্লাহ তৈরি করে দিবেন যে আল্লাহকে ভয় করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এই তাকওয়া অবলম্বনকারীকে সেই সব উৎস থেকে আল্লাহ রিজিক দান করবেন যা সে ধারণা করেনি। এমন সব উৎস থেকে, এমন সব মাধ্যম থেকে রিজিক আল্লাহ দান করবেন সে যা ধারণাই করেনি, যদি সত্যিকারের তাকওয়া আমরা অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ সে যেমনি ভাবে বিপদ থেকে মুক্তির পথ লাভ করবে, আবার সে বেহিসাব রিজিকও লাভ করবে, অথচ সে অনুভব করবে না। তাকওয়া থাকার কারণে সংকীর্ণতা থেকে বের হয়ে আসার পথ লাভ করবে, বেহিসাব রিজিকও লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার কর্মকে সহজ করে দিবেন। কাজকর্ম যত আছে সবকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আবার তাকওয়া হচ্ছে গুনাহগুলো মোচন হওয়ার অন্যতম কারণ, আগেও আমরা জেনেছি। নেকিগুলো বৃদ্ধি করে দেওয়ার কারণ তাকওয়া। এই বৈশিষ্ট্যটাকে যদি আমরা ধারণ করতে পারি, এই গুণটাকে আমরা ধারণ করতে পারি, আল্লাহ গুনাহগুলোকে মোচন করবেন, আবার আমাদের নেকিগুলোকে বড় বানিয়ে দিবেন, প্রতিদানগুলোকে বড় বানিয়ে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যে আল্লাহকে ভয় করবে,
আল্লাহ তার থেকে তার গুনাহগুলোকে মোচন করে দিবেন। তাকওয়াটা তার গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যাবে। ওয়ায়ুযিমুল্লাহু আজরা, তার নেকিটাকে বড় বানিয়ে দিবেন। নেকিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়ে দিবেন। সূরা আত-তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এই সূরা আত-তালাকের মধ্যে তাকওয়ার ফজিলত সম্পর্কে বেশ কিছু পয়েন্ট বলা হয়েছে এই সূরার প্রথম দিকেই। তাকওয়ার আরো একটি ফজিলত হচ্ছে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি, আল্লাহর নির্দেশ মেনে চলি আর নিষেধগুলোকে বর্জন করতে সক্ষম হই, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেবেন, যেটি সূরা আল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসী যদি ঈমান আনতো, জনপদের লোকেরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করতো, আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতগুলো খুলে দিতাম, বরকতের পথগুলো উন্মুক্ত করে দিতাম, ওপেন করে দিতাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। সুতরাং আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে যদি আমরা আমাদের জীবনে বরকত পেতে চাই, আমরা বরকত লাভ করি, এই মন মানসিকতা যদি আমরা প্রকাশ করি, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়া গুনাহগুলো থেকে সুরক্ষা দান করে, গুনাহগুলো থেকে বাঁচার জন্য তাকওয়া উপকারী। আমরা যদি তাকওয়াকে ধারণ করতে পারি, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সূরা আল আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, যারা তাকওয়া অবলম্বন করেছে, এই তাকওয়া অবলম্বনকারীদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা যখন স্পর্শ করে, অর্থাৎ শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, এটা করো, এই পাপ করো, মজা পাবে, এই গুনাহটা করো, তাকওয়া অবলম্বনকারীর সামনে যখন শয়তান এভাবে কুমন্ত্রণা উপস্থাপন করে, ওয়াসওয়াসা পেশ করে, তাযাক্কারু, তাকওয়া অবলম্বনকারীরা তখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে নিজেকে সুরক্ষা করতে সক্ষম হয়। ফাইদাহুম মুবসিরুন, তখন তাদের দৃষ্টি খুলে যায়, মুত্তাকিনদের দৃষ্টি খুলে যায়, আরে এটা তো শয়তানের ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, না, তার পথ অবলম্বন করলে তো চলবে না, আমি তো মুত্তাকি মানুষ, আল্লাহকে ভয় করি, সুতরাং আমাকে এই আল্লাহকেই স্মরণ করতে হবে, এই শয়তানের অনুসরণ করা থেকে বেঁচে থাকতে হবে। তার চোখ খুলে যায় তাকওয়া থাকার কারণে, উন্মুক্ত হয়ে যায়। এটি হচ্ছে তাকওয়ার উপকারিতা, সেটা শয়তানের অনুসরণ করে না। আমরা যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন এবং মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। অর্থাৎ তাকওয়া, আল্লাহ ভীতিটা আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণ এবং আল্লাহর নিকট থেকে সাহায্য পাওয়ার অন্যতম একটা কারণ। সূরা আল বাকারার 194 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, হ্যাঁ, যে ব্যক্তি তার অঙ্গীকারকে পূর্ণ করবে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করবে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। তো আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, সূরা আন-নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ সেই সব লোকদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে। তো আল্লাহ মুত্তাকিনদের সঙ্গী হন, অর্থাৎ আল্লাহ মুত্তাকিনদেরকে সাহায্য করেন। সঙ্গী হওয়ার অর্থ কি? আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে সাহায্য করবেন, তাদের সাথ দিবেন, এবং যারা ভালো কর্ম করে, ইহসান করে, ভালো কর্ম করে, এদের সাথ দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, এদের সঙ্গী হবেন, তাদের বিপদ আপদের সময় থাকবেন, তাদেরকে সৎ কাজ করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন, বিপদ আপদ থেকে মুক্তির জন্য তাদেরকে সাহায্য করবেন।
তাকওয়া ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে নাজাতের অন্যতম মাধ্যম। আপনি ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর এই ধ্বংসপ্রাপ্তটা দুনিয়াতে হতে পারে, আবার আখিরাতে হতে পারে। যেখানে হোক না কেন, সেই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। বিপদ থেকে বাঁচতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। সূরা মারিয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কেউ এমন নেই তোমাদের মধ্যে থেকে যে জাহান্নামের উপর দিয়ে জাহান্নামকে অতিক্রম করবে না। এটি অপরিহার্য, আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা করে রাখা হয়েছে। অবশ্যই এই জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে পার হতেই হবে প্রত্যেককেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের উপর দিয়ে, পুলের উপর দিয়ে যাওয়ার সময় সবাইকে কি নাজাত দিবেন? না, সবাইকে নাজাত দিবেন না। আঁকড়া থাকবে, ফেরেশতারা ওই আঁকড়া দিয়ে ধরে নামিয়ে ফেলবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু নাজাত পাবে কারা? পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। এরপর আমি নাজাত দিব তাদেরকে যারা তাকওয়া অবলম্বন করবে। যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আমি নাজাত দিব, আর যারা জালেম এদেরকে তাদের মুখের ভরে ওই জাহান্নামে নিক্ষেপ করব। কাফের, মুশরিক, মুনাফিক আর যেসব পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করবেন, এদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। পুল সিরাত পার হতে এরা সক্ষম হবে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে সত্যিকার মুত্তাকি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কারণে নাজাত দিয়ে দিবেন। সুতরাং আমাদেরকে সত্যিকারের তাকওয়া অবলম্বনকারী মুমিন হতে হবে। মুমিন হলাম কিন্তু তাকওয়া অবলম্বন করলাম না, হয়তোবা আল্লাহ না করুন আমাদেরকে পুল সিরাত পার হওয়ার সময় বিপদের সম্মুখীন হতে পারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে কিয়ামতের দিন যখন একত্রিত করবেন, তখন তাদেরকে সম্মানিত করবেন। সূরা মারিয়ামের ৮৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিন, যেদিন আমি মুত্তাকিনদেরকে একত্রিত করব ইলার রহমান, রহমানের নিকটে, অর্থাৎ আল্লাহর নিকটে যেদিন মুত্তাকিনদেরকে একত্রিত করা হবে কিয়ামত দিবসে, অফদান, এই দলবদ্ধভাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে আলাদাভাবে সম্মানিত করবেন। এর থেকে আমরা এই অর্থই বুঝি, এই অর্থই নিতে হবে। মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের নিকটে একত্রিত করবেন দলবদ্ধভাবে। মানে কি? তারা রহমানের আল্লাহর সাক্ষাৎ লাভের সুযোগ লাভ করবে, আল্লাহর সাথে মিলিত হওয়ার সুযোগ লাভ করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। জান্নাতি হতে হলে অবশ্যই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করা ছাড়া জান্নাত লাভ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ধাবিত হও। এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য ধাবিত হতে হবে, দ্রুত এগিয়ে আসতে হবে। হয়তোবা আমরা অনেক গুনাহ করেছি, কিন্তু সেই সব গুনাহের কারণে নিরাশ হব না, নিরাশায় ভুগবো না যে এত গুনাহ কিভাবে আল্লাহ ক্ষমা করবেন, না, এই মন মানসিকতা প্রকাশ করব না। আশান্বিত থেকে আমরা আল্লাহর নিকটে, আল্লাহর দিকে ফিরে আসব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তওবা করব, আল্লাহর পথে ফিরে আসব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাই নির্দেশ দিন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত ধাবিত হও। ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের পরিধিটা হচ্ছে, প্রশস্ততাটা হচ্ছে আসমান এবং জমিনের সমান। যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে, তৈরি করে রাখা হয়েছে,
কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, তাকওয়া অবলম্বনকারীদের জন্য। জান্নাত মুত্তাকিনদের জন্য, সবার জন্য জান্নাত নয়। সুতরাং আমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পেতে হলে মুত্তাকিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। এই মুত্তাকিনদের ঘর হচ্ছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, মুত্তাকিনদের ঘর। জান্নাত আদন, স্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। এই মুত্তাকিনরা এই জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। লাহুম ফিহা মা ইয়াশাউন। তারা এই জান্নাতের মধ্যে যা চাবে তাই তারা পাবে। তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে সেই সব কিছুই যা তারা চাবে। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। এরূপই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে প্রতিদান দিয়ে থাকেন। তো মুত্তাকিনদের প্রতিদান আল্লাহ এভাবে দিয়ে থাকেন, জান্নাত দান করার মাধ্যমে, জান্নাতের মধ্যে যেসব নিয়ামত আল্লাহ রেখেছেন সেগুলো ভোগ করার মাধ্যমে। সুতরাং আমাদেরকে মুত্তাকিন হতে হবে। জান্নাত পেতে চাইলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে। সূরা আল কমারের 54 এবং 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। নিশ্চয় মুত্তাকিনরা জান্নাতের মধ্যে থাকবে এবং এই নহরের মধ্যে থাকবে। সুতরাং আমরা অবশ্যই তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব। আমরা সর্বদা আল্লাহর আনুগত্য করব, আল্লাহ নাফরমানি করব না। আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভুলে যাব না। আমরা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, তার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমরা নিয়ামতের ক্ষেত্রে অকৃতজ্ঞ হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। একটু বন্ধ করো কিছু।